নমো ভগবতে বাসুদেবায়। আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে। মাসটি হচ্ছে মে 2026, রাশি হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে মে 2026-এ অর্থনৈতিক অবস্থা কিরূপ হতে চলেছে, শিক্ষা, স্বাস্থ্য, কর্ম, প্রেম, বিবাহ ও বিবাহিত জীবন নিয়ে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশল আছেন। আমি কারো ব্যক্তিগত জন্মছক বা ন্যাটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না। ঠিক মে 2026-এর গ্রহ সন্নিবেশের মাধ্যমে একটি ছক প্রস্তুত করে তারপরে বিচার এবং ফলাদেশ করব। সেটি হবে আপনাদের মে মাসের গাইডলাইন। এরপরেই আমি চলে আসছি। দেখুন, কন্যা রাশিটি রাশিচক্রের ষষ্ঠতম রাশি এবং এই রাশির অধিপতি গ্রহই হচ্ছে বুধ, এবং এই রাশির ক্ষেত্রে শনি এবং শুক্র শুভকারক গ্রহ, রবি এই রাশির ক্ষেত্রে মিত্রকারক গ্রহ, এবং এই রাশির ক্ষেত্রে চন্দ্র, মঙ্গল এবং বৃহস্পতি অশুভকারক গ্রহ। ঠিক আপনাদেরই রাশিতেই বুধ নিজের গৃহেই তুঙ্গস্থ হয় এবং শুক্র এই গৃহেতেই নিচস্থ হয়। আমি আচার্য কমলশাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেল লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি প্রথমেই দেখে নেব যে বুধ আপনাদের রাশিপতি বা রাশিভাব এই মাসের ক্ষেত্রে দুর্বল রয়েছে না পীড়িত রয়েছে। দেখুন, যেহেতু আপনাদের রাশিপতি বুধ প্রথমে কিন্তু অষ্টমভাবে অবস্থান করবে। অষ্টমভাবে গোচর চলাকালীন কিন্তু শুভফল প্রদান করে, কিন্তু রবি মিত্রকারক গ্রহের সঙ্গে সংযোগ ঘটবে, এখানে বুধাদিত্য যোগ সৃষ্টি করবে। তারপরেই 15ই মে প্রবেশ করবে নবমভাবে। নবমভাবে আগে থেকেই অবস্থান করছে কিন্তু শুক্র, সেই শুক্র ঠিক 14ই মে প্রবেশ করবে কিন্তু কর্মভাবে। তাহলে ভাগ্যের স্থানে ভাগ্যপতি, রাশিপতিও ভাগ্যস্থানে প্রবেশ করবে, যা বিশেষ করে মাসের শুরুতেই আপনার যে বুদ্ধির দীপ্তি, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়বে। এবং 15ই মে বুধ যখনই নবমভাবে প্রবেশ করবে, যা কর্মক্ষেত্রে আপনার মান সম্মান বাড়াবে, নতুন সুযোগ কিন্তু বয়ে আনবে, এবং দীর্ঘদিন ধরে চলতে থাকা যে বাধাগুলি সেগুলি কেটে যাওয়ার সম্ভাবনা। এবং শুক্র এবং বুধ যেহেতু এরা এই রাশির ক্ষেত্রে শুভকারক, রাশিপতি যেহেতু বুধ, শুক্র এমনিতে আপনাদের ক্ষেত্রে শুভকারক গ্রহ, অর্থপতি গ্রহ, সেই কারণে সৃজনশীলতা বা পরিশ্রমের ফল পেতে আপনাকে সাহায্য করবে। ব্যবসা বাণিজ্যে উন্নতি এবং আয়ের নতুন উৎস সৃষ্টি করবে, গৃহে আনন্দ প্রদান করবে, আর্থিক যোগানও কিন্তু এই জায়গায় প্রদান করবে। এমনিতেই রবির সঙ্গে যুক্ত, রবি আপনাদের দ্বাদশপতি হলেও যেহেতু মিত্রকারক গ্রহের সঙ্গে যুক্ত হবে, সেই কারণে রবি বুধের যে সংযোগে এখানে বুধায়িত্ব যোগ সৃষ্টি হবে, যেটা সফলতা আপনাদের ক্ষেত্রে কাজকর্মের জায়গায় মান সম্মান বৃদ্ধি এইগুলো কিন্তু ঘটাবে। নবমভাবেও কিন্তু ভাগ্যের উন্নতি কিন্তু নিয়ে আসবে। এরপরে চলে আসছি অর্থ জায়গায়। দেখুন, অর্থ ভাব হচ্ছে আপনাদের যেহেতু বিশ্বরাশি, এই তুলা রাশি, যার অধিপতি গ্রহ হচ্ছে শুক্র, সেই শুক্র নবমভাবে ভাগ্যভাবে অবস্থান করবে, কর্মভাবে প্রবেশ করবে, শুভকারক গ্রহ। এবং কর্মভাবে আগে থেকেই অবস্থান করছে বৃহস্পতি। এই বৃহস্পতি এবং শুক্রের যে সংযোগ ঘটবে, যেটি বিশেষ করে দেবগুরু এবং অসুরগুরুর সংযোগ, এটাও কিন্তু শুভ যোগ, এবং দুজনেই নৈসর্গিক শুভকারক গ্রহ আপনাদের কর্মের জায়গায় অবস্থান করবে, যা সফলতা কিন্তু অতি অবশ্যই নিয়ে আসবে, যেটা অর্থনৈতিক দিক দিয়ে বিশেষ করে অত্যন্ত শুভ এবং স্থিতিশীল হতে চলেছে। এবং অর্থপতি ভাগ্যের স্থানে থাকায়, অবস্থান করায় হঠাৎ কোনো সূত্র থেকে আপনার অর্থ প্রাপ্তির প্রবল যোগ সৃষ্টি করবে, এবং বিশেষ করে ভাগ্য উন্নতি অনিবার্য কিন্তু ঘটবেই। কারণ কি, দেখুন, ভাগ্যের জায়গায় ভাগ্যপতি অবস্থান 13ই মে পর্যন্ত, ঠিক 15ই মে প্রবেশ করবে রাশিপতি ভাগ্যের স্থানে। তাই ভাগ্যের উন্নতি অনিবার্য এই মাসে ঘটবে, এবং পিতার সঙ্গে সম্পর্ক কিন্তু ভালো হবে, এবং এই জায়গায় আয়ের উৎস কিন্তু আপনার তৈরি হবে। ব্যবসা বাণিজ্যে যোগাযোগ কিন্তু বাড়িয়ে তুলবে, অনেক দিনের আটকে থাকা কাজ
বা অর্থ আপনি ফেরত পেতে বা কাজকর্মে গতি পেতে পূর্ণ সাহায্য এরাই কিন্তু করবে। এবং পরিবারের সুখ শান্তি, যেহেতু এটি পরিবারের ভাব, দ্বিতীয় অর্থ ভাবটি, সেখানে পরিবারের সুখ শান্তি প্রদান করবে। বিলাসিতা, ধর্মীয় কাজে বা ঘর সাজানোর কাজে কিছুটা ব্যয় আপনার ঘটতে পারে। তবে এই যে শুক্রের সঙ্গে যে সংযোগটা ঘটবে বৃহস্পতির, দেখবেন এই বৃহস্পতি শুক্র এখানে সংযোগ করলে অর্থ ভাবের উপরে 13ই মের পর থেকে দৃষ্টি দেবে, কারণ বৃহস্পতির দৃষ্টি তো অর্থভাবেই আপনাদের রয়েছে। সেই কারণে শুক্রের সঙ্গে যুক্ত অবস্থায় যখনই এই জায়গায় দৃষ্টিটা পড়বে, তখন আপনাদের ক্ষেত্রে আরও অর্থনৈতিক দিকটা প্রশমিত হবে বিশেষ করে। এবং আপনাদের ক্ষেত্রে সুখপতি গ্রহই হচ্ছে সেই বৃহস্পতি, সপ্তম ভাবের অধিপতি গ্রহই হচ্ছে সেই বৃহস্পতি, যেটি আপনাদের ক্ষেত্রে কর্মলাভের জায়গাটা বা কর্মের উন্নতি, কর্ম থেকে আর্থিক সাফল্য আনা, এইগুলো কিন্তু বৃহস্পতি এবং শুক্র এই মাসের ক্ষেত্রে জোরালো নিয়ে আসবেই। এবং বিশেষ করে এই যে গ্রহগুলো যে অবস্থান, যেটি যে যে নক্ষত্রের মাধ্যমে এই মাসের ক্ষেত্রে নক্ষত্রের মাধ্যমে এই ফলগুলো উঠে আসার সম্ভাবনা, আর্থিক পরিকাঠামো আপনার এই মাসের ক্ষেত্রে ভালো ঘটার সম্ভাবনা থাকছে। শিক্ষা ও জ্ঞানের বিকাশ আপনাদের এই মাসে ঘটবে। অপরজনকে নিজের দিকে আকর্ষণ কিন্তু আপনি করতে পারবেন। ব্যবসায়ী মানসিকতা, শৌখিনতা, রুচিশীলতা, সৌন্দর্যপ্রিয়তা জাতকের মাধ্যমে কিন্তু বর্তাবেই। এবং বিশেষ করে যারা কারিগরি বা হাতের কাজের উপর দক্ষতা আপনার বাড়বে, কর্মক্ষেত্রে নিজের প্রভাব বিস্তার কিন্তু আপনি ঘটাবেন। যারা বিশেষ করে কম্পিউটার ও চিকিৎসা বিজ্ঞানে সফলতা প্রদান করবে, তবে একাধিক পণে জড়িয়ে পড়তে পারেন, সেই বিষয়ে একটু সতর্কতা অবলম্বন করতে হবে, কারণ এখানে জড়িয়ে পড়ার সম্ভাবনা থাকছে। এরপরে আমি চলে আসছি একদম শিক্ষাক্ষেত্রে। দেখুন, শিক্ষা, প্রাথমিক শিক্ষা যেটি নির্দেশ করে আপনার চতুর্থ ভাব, যেটি ধনুরাশি, ঠিক তার উপরের অংশটি যেটা বুদ্ধিমত্তার বিকাশ বলা হয়, যেটি পঞ্চম ভাব মকর রাশি, যার অধিপতি গ্রহ সপ্তম ভাবে বসে নবম ভাবের উপর পূর্ণ দৃষ্টি রেখেছে এবং শুক্রের উপর দৃষ্টি পড়বে, যা শিক্ষাক্ষেত্রে আপনাদের অতি শুভ ফলগুলো এই মাসে উঠে আসার সম্ভাবনা। কারণ বুধায়িত্ব যোগ সৃষ্টি করবে, কারণ আপনাদের রাশিপতি যিনি, তিনি হচ্ছেন বিদ্যা বুদ্ধির কারক। সেই কারণে যা তীক্ষ্ণ বুদ্ধি প্রদান করবে, উচ্চশিক্ষা, গবেষণা, যারা পিএইচডি শিক্ষার্থীদের জন্য অত্যন্ত শুভ প্রভাব নিয়ে আসবে, যা মাইল ফলক ছোঁয়ার সম্ভাবনা তাদের ক্ষেত্রে পাবেন। তাছাড়া যারা ম্যানেজমেন্ট কোর্স করছেন বা আইন বিষয়ে যারা পড়াশোনা করছেন, সাহিত্য বিষয়ে দক্ষতা আপনার বাড়বে। এই মে মাসে শিক্ষায় অত্যন্ত শুভ ফল উঠে আসার সম্ভাবনা কিন্তু প্রবল থাকছেই। এরপরে একদম প্রেমের জায়গায় চলে যাব। দেখুন, প্রেমের জায়গায় সেই পঞ্চম ভাব, মন মানসিকতা, প্রেম প্রীতি ভালোবাসা, সেই যেহেতু শনি মঙ্গল 11ই মে পর্যন্ত একসঙ্গে সপ্তম ভাবে থাকবে, সেই কারণে রাশি ভাবকে দেখার জন্য হয়তো প্রথমের দিকটা একটুখানি সমস্যা আসতে পারে। না হলে এমনিতে প্রেমের কারক গ্রহ নবম ভাবে অবস্থান, যেটি পঞ্চমের পঞ্চম ভাবে অবস্থান করছে, বা বিবাহের কারক গ্রহ যেটি শুক্র, সে 11 তারিখ মানে এখানে 13 তারিখ পর্যন্ত অবস্থান করবে। এখানে 11 তারিখ পর্যন্ত মঙ্গল শনির যোগ, যেটা অবস্টাক আসবে সেটা কেটেও যাবে, যেটা বিশেষ করে প্রেমে রোমান্টিকতা আপনাদের বাড়ার সম্ভাবনা কিন্তু এই মাসে থাকছেই। জীবনে অনেক ক্ষেত্রে দেখবেন, অনেকের ক্ষেত্রে জীবনে নতুন প্রেম এই সময় কিন্তু আসতে পারে এই মাসের ক্ষেত্রে, এবং প্রেম থেকে বিবাহের পিড়িতে বসার যোগও যারা প্রেমে আগে থেকে রয়েছেন তারাও কিন্তু বসতে পারেন। অবিবাহিতদের বিবাহের জন্য পাকা কথা বলার জায়গাটাও কিন্তু এই মাসে উঠে আসবে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে সুখ শান্তি এবং সঙ্গীর পূর্ণ সমর্থন ও সাহায্য লাভ ঘটবে। হয়তো প্রথমের দিকে যাদের শনি মঙ্গলের যোগ জন্মকালীন ছিল বা মঙ্গল যাদের অশুভ ছিল, প্রথমের 11 তারিখ পর্যন্ত কিছুটা তাদের ক্ষেত্রে মতান্তর, ভুল বোঝাবুঝি ঘটতে পারে। নাহলে নচেত শুক্র এবং আপনাদের রাশিপতি যে জায়গা দিয়ে গমন করবে বা অবস্থান করবে, যা শুভ ফল আপনাদের সাংসারিক জীবনে, পারিবারিক জীবনে এগুলো কিন্তু নিয়ে আসবেই। এরপরে একদম রোগ স্থানে চলে যাচ্ছি। দেখুন, রোগ ভাব হচ্ছে আপনাদের সেই কুম্ভ রাশি, যে কুম্ভ রাশিতে
ক্ষেত্রে এই রোগের জায়গাটা আপনাদের এই মাসের ক্ষেত্রে মিশ্র প্রভাব উঠে আসার সম্ভাবনা। একদিকে যেরকম জীবনী শক্তি বাড়াবে, যেমন ষষ্ঠ ভাবের অধিপতি গ্রহ সেই সপ্তম ভাবে বসে রয়েছে, যা পঞ্চম ভাবেরও নির্দেশক, যে জীবনী শক্তি যেরকম বাড়াবে, অপরদিকে ছোটোখাটো সমস্যা, রাশিপতি বুধ আপনাদের আত্মবিশ্বাসটাকে বাড়িয়ে তুলবে। অতিরিক্ত কাজের চাপে মানসিক ক্লান্তি, হজম শক্তি দুর্বলতা, শনিদেব আপনাদের সাধারণত হাঁটু ও পিঠের ব্যথায় আপনাকে ভোগাতে পারে। তবে বিশেষ করে যাদের ক্যালসিয়ামের অভাবে কিছু না কিছু সমস্যা থাকবে, তবে প্রতিরোধ ক্ষমতা আপনাদের বৃদ্ধি কিন্তু ঘটবেই। বর্তমানে চলে আসছি কর্মের জায়গা। দেখুন, আপনাদের কর্মভাব হচ্ছে বিশেষ করে মিথুন রাশি। সেই রাশিপতি যিনি, তিনি কর্মপতি, এবং যিনি অর্থপতিও এবং ভাগ্যপতি, সেও কর্মস্থানে প্রবেশ। এবং একদম এই মাসের শেষে কর্মভাবেও কিন্তু কর্মপতি প্রবেশ করবে, যা বিশেষ করে বৃহস্পতিরও অবস্থান এবং শুক্রের সঙ্গে সংযোগ, কর্মক্ষেত্রে বিশেষ সাফল্যের যোগ, বুধ ভাগ্যস্থানে প্রবেশ, যা সবাই মিলে দেখবেন কর্মের পদোন্নতি ও বেতন বৃদ্ধি, এবং যারা চাকরির সন্ধান করছেন বা পরিবর্তন যারা চাইছেন, ফলপ্রসূ হবার সম্ভাবনা এ মাসে কিন্তু তাদের থাকছেই। বড় কোনো কর্পোরেট হাউসে আপনি যোগ বা বড় কোম্পানিতে চাকরি লাভের সম্ভাবনা এই মাসে ঘটার সম্ভাবনা কিন্তু থাকছেই। তবে ব্যবসা বাণিজ্যে ভালো উন্নতি ও মুনাফা লাভের সম্ভাবনাও কিন্তু এই মাসে কিন্তু উঠে আসবেই, কারণ আপনাদের সপ্তম ভাবের অধিপতি গ্রহই সে কিন্তু কর্মভাবেই অবস্থান করছে, যা অর্থপতিকে নিয়ে, যা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও ভালো মুনাফা এনে দেওয়ার সম্ভাবনা কিন্তু দেবে। তবে সৃজনশীল কাজকর্মের সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে বিশেষ করে, এবং বড় চুক্তি বা ডিল এই মাসে হবার সম্ভাবনাও কিন্তু প্রদান করবে। এবং যারা বিশেষ করে আমদানি রপ্তানির ব্যবসার সঙ্গে যুক্ত, বা যারা আইনিতে রয়েছেন, আইন বিষয়ে রয়েছেন, যারা শিক্ষা এবং ব্যাংকে, আইটি সেক্টরে, কম্পিউটার রিলেটেড বা ফুড প্রোডাক্টের উপরে এজেন্সি দালালি কাজে আপনারা কিন্তু ভালো উন্নতি এই মাসে কিন্তু উঠে আসবেই। তবে পৈতৃক সম্পত্তি থেকে আপনি লাভবান কিন্তু হতে পারবেন, বা নতুন ব্যবসা পরিকল্পনা যদি করে থাকেন নিজেরাই, দেখবেন সার্থকতা উঠে আসার সম্ভাবনা, কারণ বৃহস্পতি কর্মলাভের যোগটাকে সৃষ্টি করবে, কারণ দ্বিতীয় ভাব এবং ষষ্ঠ ভাবের উপর পূর্ণমাত্রায় আপনাদের দৃষ্টি দেবে, যা বৃহস্পতি এবং শুক্রের সংযোগে অনেকের ক্ষেত্রে কর্মলাভের যোগটাও কিন্তু উঠে আসার সম্ভাবনা। তবে এই মাসের ক্ষেত্রে যদি দেখেন, মঙ্গল আপনাদের ক্ষেত্রে যার মিথুন রাশিতে অবস্থান করছিল কর্মভাবে, কন্যা রাশির, দেখবেন প্রথম 11 তারিখ পর্যন্ত তার ক্ষেত্রে অতি শুভ ফল কিন্তু সে পাবে, কারণ যদি জন্মকালীন মঙ্গলকে শুভ বলবান থাকতে হবে, এবং নিচস্থ অবস্থায় যদি মঙ্গল যার অবস্থান করছিল হয়তো ফলগুলো পাচ্ছিল না, যেহেতু নিচস্থ অবস্থায় জন্মকালীন ছিল, ফল ভালো পাচ্ছিল না। কিন্তু বর্তমানে এই মাসের ক্ষেত্রে যখন মঙ্গল অষ্টম ভাবে নিজের গৃহে প্রবেশ করবে, তখন ওইখানে দৃষ্টি দেবে, তার কর্ম যাবতীয় দিক দিয়ে দেখবেন হঠাৎ কিছু না কিছু লাভ তার ক্ষেত্রে এনে দেওয়ার সম্ভাবনা করবে। সে অর্থনৈতিক দিক দিয়ে বলুন বা অপ্রত্যাশিতভাবে বলুন, যে কোনো তার দেখবেন লটারি ফাটকা শেয়ার থেকে বলুন, তার ক্ষেত্রে কিন্তু উঠে আসবে। তবে জন্মকালীন মঙ্গলকে একটু শুভ বলবান থাকতে হবে, এবং শুভ নক্ষত্রে যদি অবস্থান করে থাকে তার ক্ষেত্রে উঠে আসবেই। এবং এই যে শুক্র আপনাদের ক্ষেত্রে শুভকারক গ্রহ, এই যে জন্মকালীন যদি দেখেন যার শুক্র এই ভাগ্যের স্থানে আপনাদের অবস্থান করছিল, বা বৃশ্চিক রাশিতে যার শুক্র অবস্থান করছিল, 13ই মে পর্যন্ত দেখবেন সে জীবনে কিন্তু দেখবেন উন্নতি সফলতা ভালো রকম পাবে। 13ই মের পরে যার শুক্র দেখবেন মিথুন রাশিতে বা ধনু রাশিতে অবস্থান করছিল, তার ক্ষেত্রে শুভ প্রভাব পাবেন। এবং এই যে বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে অশুভকারক গ্রহ হলেও কর্মভাবে, কারণ এরা নৈসর্গিক শুভকারক গ্রহ, কর্মভাবে অবস্থান, যেটি যার জন্মকালীন যদি এই কর্মভাবেই বৃহস্পতি অবস্থান করছিল, বা আপনাদের অর্থভাবে অবস্থান করছিল, বা আপনাদের চতুর্থভাবে সুখের জায়গায় অবস্থান করছিল, বা আপনাদের ষষ্ঠভাবে বৃহস্পতি অবস্থান করছিল, যেহেতু এখন আপনাদের অর্থপতিকে নিয়ে সংযোগ ঘটবে বৃহস্পতির, এটা কিন্তু
তাদের ক্ষেত্রে শুভ প্রভাব কিন্তু বিস্তার ঘটাবে জন্মকালীন বৃহস্পতি যদি শুভ বলবান থাকলে, কারণ ভাগ্যপতির সঙ্গে সংযোগ ঘটছে, ভালো জায়গাটা উঠে আসার সম্ভাবনা তার ক্ষেত্রেও কিন্তু ঘটবে। এই যে রবি, রবি আপনাদের অষ্টমভাবে অবস্থান করছে, কিন্তু মিত্রকারক গ্রহ এখানে জীবনী শক্তি আপনাকে প্রদান করবে, যেটা অষ্টমভাবে অন্যান্য ক্ষেত্রে বাধা বিপত্তি ঘটাতো, সেখানে আনন্দের জায়গায় অবস্থান করার জন্য পুরো মাত্রায় অবস্টাক বাধা বিপত্তি প্রদান করবে না, এটুকু জোর দিয়ে বলতে পারি। তবে কিছু না কিছু বাধা বিঘ্ন নিয়ে আসবে, কারণ অষ্টম ভাব তো শুভ নয়। কিন্তু যার জন্মকালীন যদি দেখেন যে ধনুরাশিতে অবস্থান করছে, মেয়ের 15 তারিখ পর্যন্ত দেখবেন সে কিন্তু শুভ ফল পাবে। এবং মেয়ের 15 তারিখের পরে যার মকর রাশিতে রবি অবস্থান করছে, তার দেখবেন 15 তারিখের পরে যখন এখানে যাবে পঞ্চম ভাবে, রবির জন্মকালীন রবি থেকে রবি এখন পঞ্চম ভাবে গোচর প্রবেশ করবে, তার ক্ষেত্রে উন্নতি সফলতা এগুলো কিন্তু প্রদান করবে। সন্তানের মাধ্যমে তার উন্নতি ঘটতে পারে, অনেক সময় সন্তান লাভ করলো, সন্তান জন্ম হওয়ার পরে বাবা চাকরি পেল, এইরকম ঘটনাগুলো ঘটার সম্ভাবনা এগুলো কিন্তু প্রদান করে। কিন্তু শনির ক্ষেত্রে ব্যতিক্রম, শনি আপনাদের ক্ষেত্রে যতই শুভকারক হোক না কেন, শনি হচ্ছে কলিযুগের রাজা ধরতে গেলে, শনি এবং রাহু এর দ্বারাই পরিচালিত। এই যে শনি আপনাদের সপ্তমভাবে অবস্থান করছে, আপনাদের ক্ষেত্রে শুভকারক গ্রহ, জন্মকালীন যার শনিদেব এই জায়গায় অবস্থান করছিল, বা আপনাদের ভাগ্যস্থানে অবস্থান করছিল, বা আপনাদের নিজেদের রাশিতে অবস্থান করছিল, যা আপনাদের সুখের জায়গায় অবস্থান করছিল, তার ক্ষেত্রে দেখুন নানান অবস্টাক বাধা বিপত্তি চলছে। এই যে রাহু, রাহু এই কলিযুগের রাজা, তাই রাহু যার জন্মকালীন দেখবেন এই যে ষষ্ঠভাবে সাধারণত শুভ ফল প্রদান করে আমরা বলে থাকি। কিন্তু যার জন্মকালীন এই জায়গায় রাহু ছিল বা এই জায়গায় কেতু ছিল, এখন রাহু প্রবেশ করেছে, তার ক্ষেত্রে নেগেটিভ প্রভাবগুলো অতি অবশ্যই প্রবাহিত হবে, এইটুকু জোর দিয়ে বলতে পারি। সেই কারণেই শনিদেবকেই সন্তুষ্ট রাখার চেষ্টা করুন। 4টি যুগ রয়েছে, এই যুগে যুগধর্ম হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্র। যখনই আপনি হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করলেই দিনান্তে অন্তত একবার পাঠ করার চেষ্টা করুন। শুধু শনিদেব একাই শুভ প্রভাব বিস্তার ঘটাবে না, অন্যান্য গ্রহগুলোও দেখবেন বিস্তার ঘটাবে, কারণ যে যুগে যুগধর্ম সেই যুগটার ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট অতি অবশ্যই আনবে। দিনান্তে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন, অন্তত দিনান্তে একটি গীতার শ্লোক পাঠ করুন, বা যাদের দীর্ঘ সময় রয়েছে তারা ভাগবত আলোচনা করুন, দেখবেন গৃহে সুখ শান্তি আনন্দের বাতাবরণ অতি অবশ্যই প্রবাহিত হবে। আমি আর দীর্ঘায়িত না করে, আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান করে থাকি। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদিরাদি গোবিন্দকে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দ থাকুন। আজ এই পর্যন্ত, পরে ভিডিও দেখা হচ্ছে। নমস্কার।